তো বন্ধুরা, এই যে সবজি, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো সব ধুয়ে নিয়েছি। আর এখানে তো মুগের ডালটা দেখিয়েছি। তো আমি এবারে কড়াটা দেখাতে পারছি না, এটা ছোট স্ট্যান্ডটা নিয়ে এসেছি। তো বড় স্ট্যান্ডটা আমি লাগাতে পারি না, ছেলে লাগিয়ে দেয়। ফট করে ফুসকে খুলে যাবে, তরকারিতে পড়ে গেলে মোবাইল সেদ্ধ যাবে। তো শুকনো লঙ্কা দিলাম একটা, আর 1 চামচ 5 ফোড়ন দিলাম। এতে রাঁধুনি আছে, কালো জিরে আছে, সব দেওয়া আছে। নিরামিষ তরকারি আর কি দেখাবো। ওই তো 5 ফোড়ন আর একটু তেল দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আসছে না। তো এবারে এটা তুলে দেবো। সবজিটা তুলে নিয়েছি। এটা একটু কষে নিই, কালো জিরে দিয়ে, 5 ফোড়ন দিয়ে। তো এবারে একটুখানি আদা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো বাবাও খুব ছোটো বয়সে মারা গেছে। এই নয় যে আমার ছেলের বাবাই খাওয়াতে মারা গেছে, আমার বাবাও তখন আমার সেই ছেলে হয়েছে, কত বয়স হবে, 1.5 বছর 2 বছরের হবে বলে, তখন আমার বাবা মারা গেছে। মানুষের যখন সুখ আছে না, তখন সবাই শীতের সময় দেখবেন দুধ কোথা থেকে এসে যাবে কাজ করবে, একে একে সব চলে গেল। ক বছর অন্তর অন্তরই সব চলে গেল। প্রথমে বাবা গেল, তারপরে কিছুদিন পরেই আমার ছেলে যখন 8 বছর বয়স, তখন আমার হাজবেন্ড গেল। তারপরে আদাটা দিয়ে দিলাম এসে, আর বাকি দিয়ে দিতে আমি মিষ্টিটা খুব কম ইউজ করি। আর তারপরে আমার হাজবেন্ড চলে গেল, 8 বছর তখন ছেলের বয়স। তারপরে কিছুদিন পরে প্রায় আমার মায়ের ক্যান্সার অ্যাটাক করলো। তখন ওই মুদি টাকা কেলেঙ্কারি করলো, তখন সেই সময় বলি কী অবস্থা। ব্যাংক থেকে তখন টাকা তুলতে পারছি না, কী অসুবিধে, কীভাবে যে মায়ের ক্যান্সারটা আমি ভালো করেছি তার সেই নেই। আমার কাছেই নিয়েছিলাম, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল যে না, বড় ডাক্তারই জবাব দিয়েছিল যে না হবে, মানে ঠিক করা যাবে না। কিন্তু সেই মাকে আমি ঠিক ভালো করে তুলে নিয়ে এসেছি অনেক লড়াই করে। যাক, সেই দুঃখের মধ্যে চলে গেল। তারপরে আমার মায়ের যখন রেস চলছে, সেই সময় আমার জয়েন্ট ফ্লু হলো। মানে তখনও আমারও দায়ী অবস্থা। মানে মায়ের সেবা করতে করতে, মায়ের এই ওখানে যাতায়াত করতে করতে না, সেই মশা কামড়ি হোক, যাই হোক, হ্যাঁ, ওখানে অনেক মানে সারাক্ষণ এতদিন না, এই মায়ের যেদিনে রে হবে, দিদিতে রে হয়েছে, আর নাইট অ্যাঙ্গেলে অপারেশন হয়েছে। তখন সারাদিন বসে থাকতে হতো এই দুটো বাচ্চাকে নিয়ে। মানে আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, ভাই আর আমি, তখন ওই বসে থাকতাম। আর সে রাত্রি 10টা বেজে যাচ্ছে, তখনও বসেই আছি। হ্যাঁ, এই তখনই মশা কামড়ে বোধ হয় আমার স্বাইন হয়েছিল। তো আমারও যাই অবস্থা, আমিও বাঁচার আশা ছিল না। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড শ্বাসকষ্ট একদম। তো সেই ইয়ে থেকে ধরুন, হলুদ দিয়ে দিলাম, আদা দিয়ে দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, নিরামিষ তরকারি বেশি হলুদ দিলে গন্ধ হয়। তো সেই অবস্থায় ওই নাইট অ্যাঙ্গেলে ভর্তি হলাম আমি। তো নাইট অ্যাঙ্গেলে ওখানে সোয়াইন ফ্লুর ওষুধ কোথাও পাওয়া যাবে না, কেউ এনে দিতে পারবে না। তখন খোঁজ করে বললো বেলেঘাটা আইজি হাসপাতাল আছে ওখানে, কোথায় ওখানে নিয়ে যেয়ে ভর্তি করতে হবে। ওখান থেকেই ওটা টেস্ট খালি ওখানেই হয়, সোয়াইন ফ্লু। ওরা
ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাসপাতাল, ওখানে সমস্ত সরকারি রেটে ওই ওই ওষুধ বা ইঞ্জেকশন সব দেয়, ওখানে ছাড়া কোথাও পাওয়া গেল না। ওরা আবার চেষ্টা করেছিল নাইটেঙ্গেল, আমাদের কিছু হলেই আমরা নাইটেঙ্গেলটাই কাছে যেহেতু, আর ওদের সার্ভিস খুব ভালো, ওদের মানে আমরা ওখান থেকে চিকিৎসা করে বেশ ভালোই ইয়ে হয়। তো আমার মায়েরও হয়েছে, মাকেও ওখান থেকেই তিনি আমার টুকটাক চিকিৎসা ওখানেই আমি করি। তো ওখানে ওরা চেষ্টা করেছিল, ভর্তি ছিলাম প্রায় 2 সপ্তাহ ভর্তি ছিলাম নাইটেঙ্গেলে। কত রকমের টেস্ট সব করেছি, কিছু ধরা পড়ছিল। লাস্টে ওখান থেকে বেলেঘাটা আইডি থেকে ওরা টেস্টের লোক পাঠিয়ে দিয়েছিল, তো টেস্ট করা হলো, টেস্ট করার পরে ওরা রিপোর্ট নিয়ে এলো, তারপরে সঙ্গে সঙ্গে আমাকে শিফট করে দিল ওখানে। ওখানে ছাড়া তো চিকিৎসা হবে না। সে কী কষ্ট বলবো, সরকারি হাসপাতাল তো পরিষ্কার নয়, কিছু নয় মানে। তো এবারে তরকারিটা ডালটা দিয়ে দেবো, মুগের ডালটা যেটা আছে, জিরে আদা সব দেওয়া হয়ে গেছে, হলুদ, এই ডালটা দিয়ে দিলাম। নিরামিষ তরকারি বন্ধুরা, এই তরকারিটা ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ওই জন্য আমি এটা করি। এটা করে খেয়ে দেখবেন, এরকম তরকারি খুব সুন্দর নিরামিষের জন্য না। এই তরকারিটা উপকারও আছে, সব সবজিও হলো, হ্যাঁ, যত রকমের ছাঁচি কুমড়ো সুন্দর সব পড়ে গেছে। আমার রান্নাঘরে এত গরম, দরদর করে খামছে। রান্নাটা আমার হয়ে গেল কমপ্লিট। কুমড়োটা ভাতিটা মাখবো, আর একটু জল দিলাম, যেহেতু এটা ঝোলঝোলই খাবে, আবার রুটি দিয়েও খাবে। তো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আবার অন্যদিন গল্প করবো। আজকে ভিডিওটা এখানে আবার খাওয়ার সময় আসছি, আর চলো, তখন আর বেশি না, এত বুকে দিয়েছি আর টাইম নেই। তো এখনকার মতো আসছি। হ্যাঁ বন্ধুরা, খেতে বসে পড়েছি, বলেইছি তো আজকে শনিবার, তো আজকে তো আমাদের নিরামিষ। এখানে কুমড়ো ভাতে, আর এখানে উচ্ছে আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, এখানে সব সবজি দিয়ে ডাল, এখানে বড়ি ভাজা, কাঁচা লঙ্কা, এটা কালকের একটুখানি আলু ভাজা ছিল সেটা, আর ভাত, এই যে ব্যাস আজকে এই আইটেম। তো এখন ঘড়িতে বাজছে 2:30, মানে 2:40 হয়েছে আর কি। ঠিক আছে বন্ধুরা, তো খেয়ে নিই, খেতে খেতে কথা বলি। বেশি কথা বলতে পারবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। দেখ একটুখানি বাবু, কুমড়ো ভাতা খুব ভালো খাওয়া, কুমড়ো খেলে টিউমার হয় না। কারণ ভালো লাগে না কুমড়ো ভাতে, তারপর দিন খাবো না। আজ ভাত নরম হয়ে যায়, তোর ভালো হয়েছে কিন্তু, আমার ভালো লাগে, আমার ভাত ঝরঝরে ভালো লাগে। কুমড়োটা খুব মিষ্টি, দারুণ মিষ্টি কুমড়োটা, ছবিটা ঝাপসা আসছে, বোঝাই যায় না। মস্ত হয়, ধোঁয়া ধোঁয়া আসছে, বোঝা যাচ্ছে। এরকম নিরামিষ তরকারি হলে খেতে কোনো প্রবলেম নেই।
অনেকের বাড়িতে নিরামিষ হলে প্রবলেম হয়, কিন্তু আমাদের প্রবলেম হয় না, আমরা নিরামিষ দিনই বেশি ভালো ভাত খাই। আমরা যদি ঘি খেতে পারতাম তাহলে তো কোনো কথাই নেই, ওর থেকে উত্তম জিনিস কিছু নেই। কিন্তু আমরা যেহেতু ঘি খাই না, ঘি খুব ভালো, ছেলেও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। বড়ি ভাজা দিয়ে খা, বড়ি ভাজা দিয়ে শুকনো ভাত দারুণ লাগে। এই বড়িগুলো বাড়িতে বানানো, আমার ভাইয়ের বউ দিয়েছিল, আমি বড়ি দিতে পারি, কিন্তু আমাদের সব ছাদ নেই, ফ্ল্যাট তো, কোনো গাছই বাঁচাতে পারি না একটা রোদের জন্য। আর এইসব বড়ি ফড়ি দিলে ভালো রোদ যায়, বাড়ির ছাদ ফাদ থাকবে, আমার বক্স জানলা থাকলে ওতেও দেওয়া যায়। আমাদের ফ্ল্যাটে বক্স জানলা নেই, এমনি জানলা, পালিয়ে আর দিয়ে হবে। আগে দিতাম, আমার যেখানে আগের বাড়ি ছিল ওখানে দিতাম ছাদে, আমি অনেক রকমের বড়ি দিয়েছি, বিড়ি ডাল দিয়ে, পোস্ত দিয়ে, ওপরে ছড়িয়ে, গয়না বড়ি, মসুর ডালের বড়ি, অনেক রকম দিয়েছি। ফ্ল্যাটে ওটাই তো মুশকিল। তবে ধরো ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট একদম মাস্ট, কমেন্ট না করলে একটু মনটা একটু কেমন লাগে যে হ্যাঁ ভিডিওটা মনে হয় এখনও ঠিকঠাক হচ্ছে না, চেষ্টা করছি তো আগের থেকে অনেক ভালো দেওয়ার। তা এখনকার মতো আসি।